কোন একদিন আল্লাহ ঘটেই দিবি। এক নেতা বলল কিয়ামত পর্যন্ত আমার ক্ষমতার যাবে না। বাপরে মরদ, মানে ওই আল্লাহর উপর মরদ। যুগে যুগে প্রত্যেকটা নবীর সময় যারা দুর্বৃত্তগিরি দেখাচ্ছে তারা দুনিয়াতে টিকতে পারে নাই। আর 6 ধারার চাউলের কার্ড দিতে পারে, সেটা 1800 টাকা দিয়ে বেচে খাবে। বৃদ্ধ ভাতা 20 বিঘে ফের গারস্থ বৃদ্ধ ভাতা খাচ্ছে। আমি কোনো চাচা তোমার তো ভিউ আছে, করছে বা আমাকে দলের লোক পকেট খরচের জন্য আমাকে দিয়েছে। কি মরদ রে! আর ওটি আবার চাউল কেনার জন্য একদল বস্তা নিয়ে আছে। এদেশে যে ইসলাম চালু হয়, যে চাউল দেওয়া হবে এই চাউল তোমাকে ভাত পাক করে খেতে হবে। যদি তুমি ওটি বেচো তোমার কার্ড ক্লোজ করে নেওয়া হবে, তোমাকে আর চাউল দেওয়া হবে না। যেহেতু তোমার বাড়ির চাউল আছে তুমি মানে চাউল নেবে কেন? কত মানুষ না খেয়ে আছে তার কোনো চাউল দেয় না। তো কোনটা আবার ব্যাটিং হলো? এরশাদের ভাই জিএম কাদের ফেসবুকে দিয়েছে যে আমি বিএনপি এবং জামাতের সাথেও প্রয়োজন হলে জোট করব। তুই একবার আওয়ামী লীগের সাথে জোট করে দেয়াস খাচু, তো কেউ লিবে না রে পাগলি। তুই কথা বলবে, তুই ক না দেশে যেহেতু ইসলাম আগানের চিন্তা হচ্ছে তোমরা দেশ চালাও, আমরা আছি, এই কথা কোয়া লিখবি। তুই আবার ওই আরেকজনের মধ্যে ঢুকে তুই পয়মাল করবো। তুই একটা হক কথা সংশোধন করলু না। সবচেয়ে বাঘা মরদ আছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে। রসুলের কাছে 2টা লোক ছিল সবচেয়ে শক্তিশালী। আল্লাহু আকবার! কয়টা লোক? কে কে? আরেকটা কে? আলী, আবু জাহেল। উমার আর আবু জাহেল ছিল শক্তিশালী বিরোধী দল। ইসলামের বিরোধী দল ছিল 2টা নেতা, একজনের নাম আবু জাহেল আর একজনের নাম উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিলেন। জীবিত অবস্থায় 570 বছর এই পৃথিবীতে নবী নাই, সাহাবা নাই, কেউ নাই। 570 বছরে মক্কার পরিবেশ আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়ে গেছে। মানুষে মানুষে হানাহানি, গোত্রে গোত্রে মারামারি, সুদ ঘুষ, হাইজাক রাহাজানি, চুরি চামারি জানা, এমনকি মেয়ে শিশু জীবিত তারা কবর দিচ্ছে। ও আল্লাহ, এই সমাজে আমি তো ইসলামের তেমন বার্তা মানুষের সামনে পৌঁছাতে পারি না। পৌঁছাতে গেলি আমার সাহাবেদেরকে ধরে, আমাকে নির্যাতনের হুমকি দেয়। ও গো আল্লাহ, কি করব আল্লাহ? গভীর রাত্রিতে আল্লাহর কাছে রসুল বললেন, আল্লাহ ও আল্লাহ, 2 জন মানুষ আছে মক্কাতে এত শক্তিশালী, এদের একজন যদি তুমি আমার দলে দিয়ে দাও, আমার বিশ্বাস মক্কাতে ইসলাম বিজয় হয়ে যাবে। আল্লাহু আকবার! 2 জনের ভেতরে একজন হলো আবু জাহেল আর একজন হলো উমর ইবনুল খাত্তাব। যে উমর দিনের বেলা তরবারি নিয়ে দৌরত্ব দেখায়, উমরের ভয়ে রাস্তায় কেউ কালেমা পড়ার সাহস পায় নাই। এত দুর্বৃত্ত ছিল। এই উমর 2 জনের জন্য দোয়া করলো, কিন্তু যেদিন ঈমান আনতে গেলেন, বিরাট ঘটনা আমি বলবো না, যেদিন উমর রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়বেন, বোন আর ভগ্নিপতিকে নিয়ে গেলেন। ওই দিন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন হলে জল্পনা চলছে আপনার নাকি গলা কাটবে উমর। ওই তো উমর আসছে তরবারি নিয়া, হুজুর গো অনুমতি দেন, আমরা আপনার চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাচীর দেব, আমাদের পক্ষে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত উমরকে আপনার কাছে পৌঁছতে দেব না। যিনি হলেন আল্লাহর নির্ধারিত নবী, সিলেকশনের নবী, তিনি হলেন নবীদের নবী। জোরে কোন আল্লাহু আকবার!
এই নবী চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকেই বর্ণনা দিলেন, আল্লাহ এই দুইজনের মধ্যে একজনকে আপনি আমার দলে দিয়ে দেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। যেদিন যাচ্ছে রসুলের দরবারে, হাতে হাত দিয়ে কালিমা পড়বেন, ঈমান আনবেন, সাহাবারা বললেন, হুজুর ওই যে উমর ইবনুল খাত্তাব আসতেছে, যদি আপনাকে কতল করে আমরা দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? আমরা ব্যারিকেড দিলাম। হুজুর বলে, না বাবা, একটু শান্ত হও, দেখি উমর কি করে। সমস্ত সাহাবীরা রসুলকে ঘেরাও করে নিলেন, উমর আসতেছে। এমন সময় আল্লাহর নবী আকাশের দিকে নজর করলেন। রসুল জানেন না আল্লাহ কি ঘটনা ঘটায়া দিবেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী যখন আকাশের দিকে তাকালেন, আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়া বলো যে উমর তরবারি নিয়ে আসতেছে, ওই তরবারি দিয়া রসুলের কাল্লার কাটতে পারবে না। ওই তরবারি সহ ওই উমরের শক্তিশালী দাপট ক্ষমতা আর ওই মাথাটা আজকে রসুলের পদতলে আমি আল্লাহ বিক্রি করে দেব। ভাইরা আমার, ওমর ফারুক যতই এগিয়ে আসে ততই সাহাবীরা মনে মনে শক্তি সঞ্চার করে। আর বোধহয় কিছুক্ষণ পর উমর ঢুক নিরাপত্তা আমরা বোধহয় দিতে পারবো না। এত শক্তিশালী সন্ত্রাস, এত দুর্বৃত্ত যুবক লাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, আর রক্ষা নাই। সকলেই সচ্চার হয়ে রসুলকে পেছনে ফেলে সবাই বুকটা পাতিয়ে দিলেন। আমাদের গলা যাবে, দেহ যাবে, জীবন যাবে, তবু রসুলকে হত্যা করতে দেব না। আল্লাহর কাছে জিবরাইল এসে বললেন, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলো, গত রাত্রিতে যে দোয়া করেছে আবু জাহেল আর উমরের জন্য, আমি এই দুইজনের ভেতরে উমরকে আমি রসুলের দলের জন্য কবুল করেছি। রসুলের কলিজা কত বড়, তাই না? রসুলের কলিজা। এই দেশে যদি ওই শেখ হাসিনা, তারপরে তারেক রহমান, তারেক জিয়া, খালেদা জিয়া যদি ইসলাম বিজয় করে, জামাতের লোকের জীবন শান্তি হারিয়ে। আমরা তো ক্ষমতা দেব না, খালি কোরআন ক্ষমতা বসে ওরা কোরআন দিয়ে দেশ চালাক। একদিন পিএস দিয়ে পান টাকা ঘরের সময় আজরাইল লেগে চেতন পাবো কথা বলে পারে কি হুজুর? এখন যেহেতু কেউ চাচ্ছে না আপনাকে, মনে করেন একটা জমি আবাদ করেন না ভাই, কতক্ষণ? আচ্ছা, জমি আবাদ করলে জমি ধান লাগানোর কয়দিন পর রিপিট দেওয়া লাগে না? 8 দিনও যাওয়াই যাবে না। এর লাস্ট ডেট হলো 7 দিন, কিন্তু কমপক্ষে 5 দিন 4 দিনের মধ্যে দেওয়া লাগবে। যদি এই ডেট ওভার হয়ে যায় তাহলে পাতা দেওয়া লাগবে ওই তরলের সাথে, আবার চেঞ্জার কিংবা বিন্যাস না সেফটি এগুলো দেওয়া লাগবে। আপনার ডেট ওভার হয়ে গেছে, হুট করে আপনারা বেটাকে বিয়ে দিচ্ছেন, সেই বিয়ে এসে বলেছে, বিয়ে আপনি তো টেনশন করছেন কে? 20 বিঘা জমি লাগাচ্ছেন, যতই ঘাস হোক আমার কাছে বুদ্ধি আছে। তাহলে শোনা পর আপনি ঠান্ডা হয়ে যাবেন না? কলজা ভাই, এই মুরব্বী কথা কন না, কলজা ঠান্ডা হবে না? যাকবা একটা বিয়েই ফাঁসি, আমাকে যে বুদ্ধি দিতেছে কামই সারা। চিন্তাই করা না লাগে, ভেউ ঘাট যদি এমনি ইয়ে হয়ে যায় অসুবিধা কি? তখন বলেছে বিয়ে কোন তো কি বুদ্ধি? বিয়ে এখন বলিচ্ছে যে আপনি যদি প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া যদি ধানের জমি দিবার পারেন, ঘাস তোলাও লাগবে না, নিরানো লাগবে না। এই বুদ্ধি শুনে কেবা মাইকিং হয়ে গেল, করা মাইকের এটা না, এটা শেষ হয়ে গেল। কথা বুঝতে পারছেন? ভলিউম দাবে যাচ্ছে মাইক। এখন আপনি ওই বিয়ের কথা শুনে ঘাস তুললেন না, ওষুধ দিলেন না, কিন্তু 15 দিন পর পর কি গেছে খালি ইউরিয়া দিচ্ছেন 10 কেজি করে 1 বিঘা জমি। আচ্ছা, কোন তো 3 মাস পর ওই ধান যখন কাটতে দেবেন, ধান পাবেন?
এই কতক্ষণ ধান পাবেন? কি পাবেন? খালি ঘাস। আরে খালি ঘাস তো হাত কোন খালি ঘাস, ধানই নাই। কয় বছর ঘাস তোলেননি? এক আবাদ ইরি তো আছে, খালি আমনত ঘাস তোলেননি, তাইতে ধান বাড়ি যাবে না। 1 বছরের আবাদত ঘাস তোলেননি, তাইতে ধান নেই। 54 বছর হলে পুরা বাংলাদেশ একটা জমি, পুরা বাংলাদেশ একটা কি জমি। 17টা মালিক হচ্ছে এই জমি, 2 জন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আর 1 জন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই 19 জন মালিক হচ্ছে এই বাংলাদেশে। দেখা গেল ওরা কোনোদিন ঘাস মারার ওষুধ দেয়নি। কেমন মাইকের ঘর তোরাই তোর বস কোনটি ডাক দেয়, ভালো মাইক নষ্ট করে ফেলতে। খাবেন শোনেন, এরা কোনোদিন ঘাস মারার ওষুধ দেয়নি, ঘাসও তোলেনি, নিলেনি, খালি ইউরিয়া দিচ্ছে। ওই বিয়ের কথা শুনে কে ইউরিয়া দিচ্ছে? ওই বিয়ে যেরকম কাটার আগে ধান পাওয়া যায় না, তো মুদি আবার এরকম বুদ্ধি দিতেছে। যত সরকার আছে খালি মুদি হচ্ছে বিয়ে। ওই বিয়ের বুদ্ধি শুনে কথা কোনো ঘাস তোলা লাগবে না, কিছু করা লাগবে না, তুই খালি মামলা দেব, 8 দিন পর পর গাইবি মামলা, উনি আব্বা আব্বা করে দোকান। কথা কনে রে, তো ওটি একবার বিয়ের কথা শুনে জমি ধান পায়নি, আর এই বিয়ের কথা শুনে জাসদ ইসলাম পায়নি। তাহলে বলেন তো আচ্ছা তোরা এত বড় একটা প্রোগ্রাম, এত বড় একটা প্রোগ্রাম তোরা মাইক থেকে চলে থাকে, তোরা ওখানে স্ট্রিক্টলি থাকবে। আমার আওয়াজ শুনে হয়তো উইরুটা কাটে যেতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ বদরের যুদ্ধে 5000 ফেরেশতা দিয়া রসুলকে বিজয় করেছিলেন, কথা ঠিক কিনা? আজকেও এই কোরআনের বক্তব্য যখন শক্তিশালী হবে, আল্লাহর কুদরত দিয়া গ্রামকে গ্রাম অন্তর থেকে আল্লাহ পৌঁছায় দিবেন, জনগণ ঠিক কিনা? কার কথা হচ্ছে এখানে? এদেশে একটা জমি এতগুলা সরকার কাছে কেউ লিরায়নি, বাংলাদেশ জামাত ইসলাম এবার লিরে যাচ্ছে। এতদিন আমরা গোটা বাংলাদেশ চুকে নিইনি, হয়তো মাঝে মধ্যে 18টা সিট, 10টা সিট, 12টা সিট, 20টা কোন রকম করে খালি লিরেনের জন্য চুকে লিছে, অল্প অল্প করে, বা বেশি তো চুকে নিলে তোলা যাবে না। এইবার এসে একবারে গোটা জমি চুকে লিছে। তোরা লিরেসনি তো, আমরা লিরাবো। জমির ঘাস আল দিয়ে মানুষ গেলে কয় এটা কোন ডাকাতের ভেউরে লিরালো না, সার দিল না, ই মরিছে নাকি? তাহলে কেউ যদি এই ঘাস আলা জমি নিরে দিবার চায়, তাহলে তার কি অপরাধ? হ্যাঁ অপরাধ। তো মামলা দিলুগা, জেলত তুললুগা, হয় না? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বললেন, ও মানব জাতি, জিন জাতি, যারা তোমরা আমার আনুগত্য করবে না, আমার বশ্যতা স্বীকার করবে না, আমার আইন মানবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও।
কি স্পষ্ট দলিল! আল্লাহ নিজে বললেন আমার দ্বারা আনুগত্য করবে না, আমার এই রাজত্বে থাকার দরকার নেই, তোমরা অন্য রাজত্ব দাও। পৃথিবীর যেখানে যাবেন সেটাই কার রাজ্য? কার রাজ্য? যুগে যুগে প্রত্যেকটা নবীর সময় যারা দুর্বৃত্তগিরি দেখাচ্ছে তারা দুনিয়াতে টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারাও টিকতে পারবে না। এই জন্য আমাদের দরকার এই জমিনটা নিরাল লাগবে। কিন্তু 1 বছর না নিলেছি এত ঘাস। আচ্ছা আপনাকে দিক জুয়ান কানার ঘাস আছে, ওই যে ঢুরির লাগেন বেশি বাড়ায় ভাই, ওর যে একটা ঘাস থাকে ওদের থেকে একবার 10, 12টা 20টা কালিয়া থোপ হয়ে যায়। 1 বছর যদি ওই জুয়ান কানা না তোলেন, ওই সব ঘাস যখন ফুলে বিচি হয় মরে পড়ে দেবে, তাহলে কত কোটি বিচি বলো? পরের বছর আপনি জমি লাগারের জায়গা পাবেন না, গোছ কোথায় দেবো? ইনকে করে 54 বছর যে একটা জমিতে আবাদ না করে খালি ঘাসের বিচি পরে ঘাস, তারই বিচি পরে ঘাস, তারই বিচি পরে ঘাস। এই বাংলাদেশত এখন ঘাসের পাহাড় হয়ে গেছে। তাহলে এই জমি যদি নিরান না হয়, এই জাতির আগামী দিনে জান্নাতে যাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, কোরআন বিজয় হোক, সবাই কোরআন মানুক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর।